হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের ফাইনাল ধাপ চলে আসলো। অবশেষে কৃষক বন্ধু প্রকল্পে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছে তারা কিন্তু 25শে নভেম্বরের মধ্যে টাকা পেতে চলেছে। তো বহু কৃষকের নাম এবার বাতিল করা হয়েছে। তো কোন কোন কৃষকের নাম বাতিল করা হয়েছে, কোন কোন কৃষক কিন্তু এই ফাইনাল ধাপ অবধি পৌঁছাতে পারলো না, বা কোন কোন কৃষক এবার টাকা পাবে না, কোন কোন কৃষক টাকা পাবে, এবং যাদের ফাইনাল ধাপ চলে এসেছে তারা কবে টাকা পাবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এবং যেসব কৃষকদের নাম বাতিল হয়ে গেল তারা পুনরায় কিভাবে কৃষক বন্ধু প্রকল্পে আবারও তাদের যে নাম সেটাকে অ্যাপ্রুভাল নিতে পারেন এবং পুনরায় কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু পেতে পারেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আপনাদের আমি বলবো যে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন সেই ডিস্ট্রিক্টের নাম এবং আপনাদের ফাইনাল ধাপ আসলো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে। এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য আপনাদের গুগলে এসে সার্চ করতে হবে কৃষক বন্ধু। আপনারা যখনই কৃষক বন্ধু লিখে সার্চ করবেন তখনই কিন্তু কৃষক বন্ধুর যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু চলে আসবে। তো আমি আপনাদের একদম সার্চ করে দেখাচ্ছি কৃষক বন্ধু। আপনারাও যখন আপনাদের মোবাইল ফোনে লিখবেন তখন দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু চলে আসবে। দেখুন কৃষকবন্ধু.net। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে গেল। এবার এখান থেকে আপনাদের খুঁজতে হবে নথিভুক্ত কৃষকের তথ্য। তো দেখুন এখানে একটা অপশন আমরা পেয়ে গেছি নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে আমরা ক্লিক করে দেব। যখনই এখানে ক্লিক করে দেব তখনই কিন্তু পরবর্তী অপশন চলে আসবে যে আপনি কোন আইডি দিয়ে কৃষকের তথ্য চেক করতে চান। যেমন এখানে দেখুন প্রথমত দিয়েছে ভোটার কার্ড, দ্বিতীয়ত আধার কার্ড, তৃতীয়ত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে দেখুন আরও দিয়েছে কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি। আপনারা যে কোনো একটা সিলেক্ট করে এখান থেকে কিন্তু আপনাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখে নিতে পারেন। ধরুন আমরা এক কৃষকের এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করতে চাই, সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের উপরে ক্লিক করব। আপনারা চাইলে ভোটার কার্ড, আধার কার্ড, কেবি অর্থাৎ কৃষক বন্ধু আইডি যেটা দিয়ে খুশি আপনারা চেক করতে পারেন। আরও যদি আপনারা নিচে দেখেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটাও কিন্তু রয়েছে, মোবাইল নাম্বার সেটাও রয়েছে, আপনারা যেটা খুশি সেটা দিয়ে কিন্তু এখানে সার্চ করতে পারেন। তো ধরুন আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে নিলাম। এবার কি করব, এই যে আইডি কার্ড নাম্বার, আপনারা যেই আইডি কার্ডটা সিলেক্ট করবেন সেই আইডি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমি এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যে কৃষকের দেখতে চাই সেই কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেওয়ার পরে এই যে এখানে সার্চ বাটন রয়েছে তার আগে যে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে তারপরে সার্চের উপরে ক্লিক করছি। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটা কৃষকের স্ট্যাটাস আমরা খুলে নিয়েছি। এখানে পরিষ্কার করে লেখা রয়েছে যে এই কৃষক রয়েছে, তার আধার নাম্বার, তার আগেও আরও কৃষক বন্ধু আইডি সেগুলো রয়েছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেগুলো হাইড রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন ফার্মার নেম রয়েছে, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত আর এখানে ভিলেজ, আর টোটাল ল্যান্ড কতটা রয়েছে এই কৃষকের সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কৃষক এতটা কিন্তু টোটাল ল্যান্ড রয়েছে একরে। আর স্ট্যাটাসের ঘরে যদি আমরা দেখি দেখুন এখানে এই কৃষকের স্ট্যাটাসও কিন্তু অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজ্যাকশনের ঘরে যদি আমরা দেখি অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। তো আপনারা জানেন এরকম যাদের স্ট্যাটাস চলে এসেছে এটা কিন্তু একদম ফাইনাল ধাপ, তাদের কিন্তু আর কোনো প্রবলেম নেই, তারা কিন্তু অবশ্যই এই আগামী 23 তারিখ বা 25 তারিখ যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কথা চলছে তখন কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো এখনও কিন্তু ফাইনাল ডেট নয় যে 23 তারিখ পাবেন না 25 তারিখ পাবেন, সেক্ষেত্রে আমি 25 তারিখ লিখেছি যেন আপনাদের কোনো মানে ইসে না হয়, প্রবলেম না হয়, কারণ 23 তারিখের দিকেই কিন্তু এই টাকা দেওয়ার কথা চলছে। যদি 23 তারিখেই দেওয়া হয় তো সেক্ষেত্রে 23, 24, 25 তারিখের মধ্যে সমস্ত ডিস্ট্রিক্টের মানুষই কিন্তু এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা পেয়ে যাবে। এবার আমরা চলুন দেখে নিই এমন আরও একটা কৃষকের স্ট্যাটাস যাদের কিন্তু এই অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি, সেক্ষেত্রে তারা কি করবে বা তাদের টাকা আসবে কিনা সেটাও আমরা দেখে নিই। তো দেখুন দেখতে পাচ্ছেন এখানে একটা মোবাইল নাম্বারে সার্চ করেছি, এখানে 4টা কৃষক কিন্তু রেজিস্টার রয়েছে সেম নাম্বারে, যার জন্য 4টার কিন্তু এখানে ডিটেলস খুলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কত ল্যান্ড রয়েছে ডিটেলস এখানে লেখা রয়েছে, স্ট্যাটাস কিন্তু সকলেরই অ্যাপ্রুভ রয়েছে, আর ট্রানজ্যাকশনের ঘরে দেখুন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। তো যেসব কৃষকদের দেখবেন এরকম ব্ল্যাঙ্ক রয়েছে তাদের কিন্তু টাকা আসতে একটু টাইম লাগবে,
কারণ যতক্ষণ না এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আসছে ততক্ষণ আপনারা শিওর না যে আপনারা টাকা পাবেন কি না। যখনই এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে তখন কিন্তু আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য। তারপরেও টাকা কিন্তু নাও আসতে পারে, অনেকের অ্যাকাউন্ট ভ্যালিড আসবে কিন্তু দেখা যাবে ট্রানজ্যাকশন যখন হতে যাবে তখন ট্রানজ্যাকশন ফেল হয়ে যাবে। তো যাদের এরকম ব্ল্যাঙ্ক রয়েছে তাদের কিচ্ছু করতে হবে না, তাদের ওয়েট করতে হবে এখানে অ্যাকাউন্ট ভ্যালিড বা ইনভ্যালিড লেখা যতদিন না আসছে। তো আমরা দেখে নিলাম কারা টাকা পাবে কারা টাকা পাবে না। এবার আমরা দেখে নিই যে একদম কবে কিন্তু টাকা, এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো দেখুন একটা নোটিশ আমি আপনাদের সামনে স্ক্রিনশট নিয়েছি এবং আপনাদের দেখাচ্ছি। এই নাম্বারে বলা রয়েছে খারিফ সিজন, যেটা কিন্তু এপ্রিল টু সেপ্টেম্বর, এপ্রিল টু সেপ্টেম্বর মাসের যে টাকা সেটা কিন্তু খারিফ সিজনে পড়ে, সেই টাকা কিন্তু এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস মধ্যে দেওয়া হয়। তাহলে এবার আমরা কোনটা পাবো? দেখুন এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে রবি সিজনের টাকা। আর রবি সিজনের টাকা কবে কবে দেওয়া হয় এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে রবি সিজনের টাকা অক্টোবর টু মার্চের মধ্যে দেওয়া হয়, অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। তো আমরা অক্টোবর মাস থেকে নভেম্বর মাসেই দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম কৃষকের কিন্তু অ্যাকাউন্টে ভ্যালিড লেখা চলে আসছে। তো সেক্ষেত্রে কিন্তু কৃষকেরা খুব শীঘ্রই, অর্থাৎ এই যে নভেম্বর মাসের 23 তারিখ বা 25 তারিখের মধ্যে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। যদি সেটাও মিস হয়ে যায় সেক্ষেত্রে ডিসেম্বরে কিন্তু পাবেই এমনটাই কিন্তু মনে হচ্ছে। তাছাড়া এই যে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে তিনি কিন্তু অবশ্যই টুইটারে টুইট করে জানাবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কবে দেওয়া হবে। তো সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেবো যখনই সেই টুইট কিন্তু আমরা পেয়ে যাব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যেসব কৃষকদের স্ট্যাটাস ব্ল্যাঙ্ক রয়েছে তারা ওয়েট করবেন অ্যাকাউন্ট ভ্যালিড বা ইনভ্যালিড হবে। আর যেসব কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে তারা কিন্তু নিশ্চিত থাকুন যেদিন টাকা দেওয়া হবে সেই দিন বা তার পরের দিনই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তো আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের স্ট্যাটাসে বর্তমান কি রয়েছে সেটা অবশ্যই একবার কমেন্টে কিন্তু জানাবেন। এর পরের ভিডিওতে আমি আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কবে টাকা ঢুকবে সেটা নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটা যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।